আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। ভিডিওর শুরুতে কিন্তু দেখতে পারতেছেন হাত ভরে ভরে কিন্তু মেহেদি দিছি সবাই। মানে একটু ভিডিও করতেছিলাম, ঢং করতেছিলাম। আর আজকে কিন্তু একটা অনুষ্ঠান বাড়িতে যাব। কার অনুষ্ঠান সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আর প্রথমে দেখেন একটা কি সুন্দর বাবু, মাশাআল্লাহ, একদম বউ সেজে আছে। আর এটা কিন্তু আমার বোন হয়, মানে রুবেলের কাকার মেয়ে। কি ছোট্ট, দেখেন কি সুন্দর শাড়ি টাড়ি পরে একদম গুছায় পরিপাটি হয়ে আছে। মানে আমরা যখন এরকম ছোট ছিলাম, মানে হয়তো বা এরকম গুছানো ছিলাম না। এখন দেখেন কি সুন্দরভাবে মানে সেজে গুজে ঢং টং করে ছবি তুলতেছে। ওর খালামণি, ওর আম্মু সবাই মিলে কিন্তু ওকে ছবি তুলে দিতেছিলাম। আর আমিও একটু ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করলাম। আর এই যে এখানে কিন্তু চলে আসছি বিয়ে বাড়ির অনুষ্ঠানে। আজকে আবারও আমাদের গ্রামে আরেকটা বিয়ে, তার জন্য ভাবলাম যে আপনাদের সবার সাথে একটু শেয়ার করি। আর গ্রামের বিয়েগুলো কিন্তু এরকমই হয়, মুরব্বীরা সবাই একসাথে বসে একটু আড্ডা টাড্ডা মারে, কথা বলে, মজা করে। আর রুবেলের আরেক কাকার মেয়ে, মানে এই মাস ধরে মানে বিয়ে খাইতে খাইতে পুরো অবস্থা খারাপ হয়ে গেছে গাইস। মানে বললাম তো, প্রথমে সুমাইয়ার বিয়ে, তারপর সানির বিয়ে, তারপর আমার ফুফাতো বোনের বিয়ে, এখন আরেকটা বোনের বিয়ে খাওয়ার জন্য রেডি হয়ে গেলাম। আর আমি কিন্তু আমার বাসায় গেছিলাম, সবাই জানেন, বিয়ে খাওয়ার জন্য। আর বিয়ে খেতে না খেতে কিন্তু ওইখান থেকে চলে আসছি এই বাড়িতে বিয়ে খাওয়ার জন্য। মানে আমার যত সাঙ্গপাঙ্গ আছে সবারই কিন্তু বিয়ে হয়ে যাইতেছিল, তার জন্য আমার অনেক মন খারাপ ছিল। আর বিয়ে মানে আমার বিয়ের পরপরই কিন্তু ওরাই আমার সাথে মানে আড্ডা দিত, আমার সাথে মজা করতো, একসাথে বসে একটু টাইম স্পেন্ড করতাম। মানে আমার সমবয়সী ছিল, আমার ছোট ছিল, ওদের সবার বিয়ে হয়ে গেছে, তার জন্য কিন্তু আমার অনেক মন খারাপ। আর কি করব, মেয়ে যেহেতু হয়েছে, পরের বাড়িতে যাইতেই হবে। আর দেখেন প্রথমে ভিডিওর প্রথমে কিন্তু দেখাইছিলাম এই ছোট্ট বাবুটাকে, কি সুন্দর কাপড় টাপড় পরে সেজে গুজে চলে আসছে। আর হলুদ কিন্তু রাত্রে শুরু হবে, কিন্তু ও কিন্তু দিনের বেলায় রেডি হয়ে গেছে। আর এই যে দেখেন এদিকে, এটা কিন্তু বউ, বউ কিন্তু সেজে গুজে একদম রেডি হয়ে গেছে হলুদে যাওয়ার জন্য। বউকে কেমন লাগতেছে আমাকে প্লিজ কমেন্টসে জানাবেন। বউটাকে কিন্তু আমি সাজাইছি, এর আগেও সানির বিয়ের মধ্যেও কিন্তু আমি সাজাইছিলাম। আর আজকে ইলমার বিয়েতেও ইলমাকে আমি সাজাইছি। মানে আস্তে আস্তে আমি পুরো একবারে পার্লারের মহিলা হয়ে যাইতেছি। আর যেখানেই সাজুগুজু পড়ে বা সাজার পড়ে, ধুম পড়ে, সেখানেই আমার ডাক পড়ে যায়। আমি কেন বুঝি না, মানে কেমন সাজাইতে পারি না পারি এতটা, মানে অতটা অভিজ্ঞতা নাই আমার। মানে যতটুকু পারি ততটুকু চেষ্টা করি। মানে আর এই যে পাশে দেখতেছেন, ও কিন্তু নাম ফারজানা, ওকে কম বেশি সবাই আপনারা চিনে থাকেন, ওরে সানির বিয়েতে দেখছেন আপনারা। আর ও কিন্তু ইলমার চাচাতো বোন হয়। ওরা দুজন একসাথে একটু বৈশাখ ছবি টবি তুলতেছিল আর একটু পোজ নিতেছিল, আমার সাথে ফান করতেছিল। আমাকে দাঁড়াও, তোমাদের একটু আমি ছবি তুলে দেই। আর এই যে বোর ফাইনাল লুক করে কিন্তু স্টেজে নিয়ে আসছে। আর গ্রাম বাংলার বিয়ে কি বা বলবো, মানে তত বেশি আহামরি আয়োজন করা হয়নি, কারণ ওকে অল্পের মধ্যেই বিয়ে মানে গুছায় টুছায় দেওয়া হবে, তার জন্য কাকা কাকি বেশি একটা আয়োজন করে নাই হলুদের। কিন্তু বিয়ের অনুষ্ঠানটা অনেক ধুমধাম করে করা হয়েছে। আর তাজকে নিয়ে কিন্তু আমি চলে আসছি এখানে। আর এই যে এখানে ওর নাম কিন্তু আরিফা, ও আরেক কাকার মেয়ে। আর এই যে তাজ আর তাজের বাবা, দেখেন কি অবস্থা। আর ওদিকে কিন্তু কালকের মানে প্রস্তুতি চলতেছে রান্না বান্নার, মানে আগের দিন রাতে মুরগি টুরগি কেটে, তারপর মাংস টাংস কেটে, মানে যা যা মশলা টশলা বেটে করে রাখে না, তাই সেটাই করতেছিল। আর এই যে দেখেন পরীরা সবাই সেজে গুজে রেডি হয়ে গেছে, ওইখানে আবার আমি আছে, সবাই কিন্তু সাজছে। আর সবাইকে কিন্তু আমি রেডি করে দিছি। আর বলবেন যে সবাইকে দেখাইতেছি, আমাকে কেন দেখাইলাম না, কারণ আমি সাজি নাই আর কাপড়ও পরি নাই, যে পরিমাণে গরম পড়ছে অবস্থা পুরো খারাপ। আর এটা কিন্তু পরের দিনের ভিডিও, দেখেন ইলমাকে একদম রেডি রেডি করাই দিছে আয়েশা, পার্লার থেকে লোক আনছিল। মানে সেদিন আর আমি সাজাই নাই, কারণ এত পরিমাণে গরম ছিল। আর ভাই আমি বউ তেমনভাবে এত গর্জিয়াসভাবে সাজাইতে পারি না, আমি টুকিটাকি ভাই যেরকম পারি সেরকম সাজাই দেই। আর এই যে দেখেন ওরে কত সুন্দর লাগতেছে, পুরা একবারে সবুজ পরি লাগতেছিল। আমার দেখে অনেক ভালো লাগছে, মানে গ্রাম বাংলা হিসেবে ভালোই মোটামুটি সাজাইছে, আমার কাছে অনেক ভালো লাগছে ওকে। আর আমিও মানে আমি রেডি হওয়ার আগে আসছিলাম ওরে দেখার জন্য ও পুরাপুরি রেডি হয়েছে কিনা। আর এই যে দেখেন কাকিরা সবাই বসে আছে, এক ঝাঁক কাকি আমারে বলতেছিল, মজা করতেছিল আমার সাথে একটু। আর আমার এই কাকিরা কিন্তু অনেক ভালো, অনেক মিশুক, অনেক ফ্রেন্ডলি। আর ওই যে খাতা নিয়ে দেখতেছেন, ওটা কিন্তু কাকা হয়, সবুজ কালার থ্রি পিস পরছে, এই কাকির হাজব্যান্ড হয়। এখন মানে ইলমার কাছে সই নেওয়ার জন্য আসছে, বিয়ের আগে যেই সইটা নেওয়া হয়, মানে কবুল বলার আগে, মানে রেজিস্ট্রি হয়, রেজিস্ট্রি হচ্ছে। আমি এর ফাঁকে একটু ভিডিও করে নিলাম আমাকে নিয়ে।
কেউ তো আর ছবি-টবি তুললো না। আমি তোরে একটু ভিডিও করে দিলাম। এটা তোর স্মৃতি হয়ে থাকবো। তুই যখন মন চাইবি তখনই দেখতে পারবি। এটা নিয়ে কিন্তু একটু মজা করতেছিলাম। আর এখন গিয়ে কিন্তু আমি রেডি হব। রেডি হয়ে তারপর আসবো। বললামই তো যে পরিমাণে গরম রেডির কথা মানে বললেই আর জামাকাপড় ভালো জামাকাপড় পরা মানেই তো মানে ভারী গয়না পরা, জামা পরা মানে প্রচণ্ড পরিমাণে গরম একদমই সহ্য হচ্ছিল না আমার। আর এদিকে কিন্তু ওরে আস্তে গয়নাগুলা পরাই দিতেছিল কাকি। আর কাকি গহনা পরাই দিতে পারতেছে না। ইয়া হয়ে যাক। আর এই যে এখানে ভাবিরা আছে, সবাই আছে। আর এই ফাঁকে আমি কিন্তু রেডি হয়ে চলে আসছি। আমি সিম্পল একটা ড্রেস পরছিলাম। আমি আর আমাকে দেখাই নাই তেমনভাবে। আর এই যে দেখেন সবাই কিন্তু বউ দেখতে চলে আসছে। আজকে ও চলে যাবে তার জন্য কাকি, তারপর ওর ভাই, ওর বাবা সবাই কান্নাকাটি করতেছিল। কারণ একটা মাত্র মেয়ে চলে যাবে। কষ্ট তো হয়ই ভাই। আমার বিয়ের সময় আমার বাবা-মার অনেক কষ্ট হয়েছিল। আর কষ্ট হবেই বা না কেন? একটা মেয়েকে ছোট থেকে বড় করা, মানুষ করা, লেখাপড়া করানোর পর এত আদর যত্ন দিয়ে বড় করানোর পর যদি অন্যের ঘরে চলে যায়, কম বেশি সব বাবা-মারই কষ্ট লাগবে। আর ফারজানার কথা কি বলবো? ওর তো ছবি তোলা শেষই হচ্ছে না। আর ভিডিওটা বেশি বড় করব না, এখানেই শেষ করব। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবেন আর আমার পাশে থাকবেন। আর আমার জন্য বেশি করে দোয়া করবেন। আজকের জন্য এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।